হ্যাঁ, এটাই সেই বাইসারান ভ্যালি, কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড। এটা লাস্ট ইয়ার মার্চের ভিডিও। ভ্রমণ পিয়াসু প্রতিটি বাঙালি তথা ভারতীয়দের স্বপ্ন থাকে কি অন্তত একবার লাইফে ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যাবে। যদিও সবাই বলে যে কাশ্মীরের আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা সৌন্দর্য থাকে, কখনো বরফাবৃত কাশ্মীর, কখনো সবুজ ভ্যালি, রং বেরঙের ফুল, কখনো বা গাছ ভর্তি আপেল। 2024-এর 16 মার্চ আমরা কাশ্মীরে বেড়াতে যাই। আমি প্রথম বরফ দেখি, একদম মনটা খুশিতে ভরে যায়। মেয়ের সাথে আমিও ছেলে মানুষ হয়ে যাই, বরফ নিয়ে কত খেলা করি। একদম নির্ভয়ে কাশ্মীরে ঘুরে বেড়াই। আমি একাও মাঝে মাঝে হোটেল থেকে বেরিয়ে পড়েছি কাছাকাছি ঘুরতে, লোকাল অটোতে করে। বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্য ভয় করেনি। চারিদিকে সবসময় সেনারা ছিল, কিন্তু আজ ভাবলেই বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে। ভেবেছিলাম আরও একবার কাশ্মীর যাব, লাস্ট ইয়ার ছেলে যেতে পারেনি। ভেবেছিলাম ছেলেকে নিয়ে সবাই মিলে আরও একবার কাশ্মীর বেড়াতে যাব, গাছ ভর্তি আপেল দেখব, গন্ডোলা চড়া হয়নি সেইবার গন্ডোলা চড়ব, কার্গিল পয়েন্টে যাওয়া হয়নি সেখানে যাব, টিউলিপ গার্ডেন দেখা হয়নি সেটাও দেখব, বৈষ্ণোদেবী যাব। কিন্তু সত্যি জানি না যে আর কাশ্মীরে যাওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারবো কি না। এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়ে কার বা কাদের কি হাসির হবে জানি না, কিন্তু এর দায় কে নেবে? এতগুলো পরিবারে যে শোকের ছায়া নেমে এলো, তাদের জীবনে আলো কিভাবে আসবে? নেতা, মন্ত্রী, মিডিয়া, সাধারণ মানুষ, আমরা সবাই কয়েকদিন পর সব কিছু ভুলে যাব, আবার দৈনন্দিন জীবনে ফিরে যাব। মন খারাপের ভার কমতে শুরু করবে। কিন্তু জায়গাটি যখন কাশ্মীর, পৃথিবীর স্বর্গ, বাঙালি তথা পুরো ভারতের একটা সফট ইমোশন, সেটাকে কি আরও একটু নিরাপত্তা দেওয়া যেত না? এত বড় দেশ, এত বড় সেনাবাহিনী, তাদের কাছে কোনো ইন্টেল কি সত্যিই ছিল না? কাদের নেগলিজেন্সির জন্য এতগুলো প্রাণ, এতগুলো মানুষ চলে গেল, তার উত্তর কে দেবে? পেহেলগামে যেভাবে সন্ত্রাসীরা হামলা চালালো, তা শুধু একটা হামলা নয়, সরকারের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন প্রমাণ। দেশের মানুষ যখন শান্তির স্বপ্ন দেখে, তখন জঙ্গিরা রক্তের স্রোত বইয়ে দিল। গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন থামানো গেল না? কেন বারবার নিরীহ মানুষের রক্ত ঝরে? বড় বড় ভাষণ নয়, এখন চাই কঠিন পদক্ষেপ। সরকার যদি মানুষের জীবন বাঁচাতে না পারে, তাহলে দায় স্বীকার করে ব্যবস্থা নেওয়াই একমাত্র পথ। আর কোনো অজুহাত মানুষ শুনতে চায় না। যারা রক্ষা করার শপথ নিয়ে গদি দখল করে বসে আছে, তাদের লজ্জা পাওয়া উচিত। মানুষ শুধু নীরব চোখে মরতে আসেনি, তাদের জবাব চাই, বিচার চাই। দেশবাসী বারবার আর ক্ষমা করবে না।